আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী সামনে যেই মুহূর্তে ভিক্ষুক হাত বাড়িয়ে দিল, হযরত আলী চিন্তা করলেন আমি ভিক্ষুককে ফিরিয়ে দিব নাকি দান করব। হযরত আলী চিন্তা করতে লাগলেন, না না না, কোন অবস্থায় ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যায় না। কারণ হলো আমি যেই নবীর সাহাবী, ওই নবী কোনোদিন কোন সুয়ালকারীকে, কোন ভিক্ষুককে ফিরিয়ে দেন নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর কাছে থাকলেও দিয়েছেন আল্লাহর নবীর কাছে, না থাকলেও নবীজি ব্যবস্থা করে হলেও দিয়েছেন। সেই নবীর সাহাবী হইয়া আমি কিভাবে ফিরিয়ে দেয়? না না না, কোন অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। হযরতে আলী চিন্তা করলেন 3 ভাগের 1 ভাগ দিব না 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ দান করব। আমার ভাইয়েরা, হযরতে আলী চিন্তা করলেন আমি যদি সবগুলা দান করি, যদি আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের 2টা সন্তান হাসান হোসেন আছে না না? কথা বল, তারা তো সহ্য করতে পারবে না, কি করা যায়? আমার ভাইয়েরা, হযরতে আলী চিন্তা করতেছেন। হঠাৎ করে হযরতে আলীর চোখের সামনে আল্লাহ পাকের আয়াতে কালেমা ভেসে উঠেছে। কোন আয়াতে কালেমা? মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবি, আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদেরকে যদি এক পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আর যদি অপর পাল্লায় একজন মুমিন মুসলমান ইমানদারকে উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের ওজনের পাল্লার চাইতে একজন মুমিন মুসলমান ইমানদারের ওজনের পাল্লা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাই হোক, সুবহানাল্লাহ বলে কি ফায়দা, কি লাভ? এই দিকে যাচ্ছি না, তবে সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? স্বীকার করেন তো, আসেনি? লস না লাভ? জোরে বলেন। সেই দিকে যাইতে চাই না। কি লাভ বলতে গেলে আমার ভাইয়েরা, যে আয়াত তিলাওয়াত করেছি, ডাইরেক্ট সেই আয়াতের দিকে চলে যায়। আমি আপনাদের খেদমতে এই মুহূর্তে মহাগ্রন্থ কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতের প্রথম দিকের কিছু অংশ তিলাওয়াত করেছি, পরিপূর্ণ আয়াত তিলাওয়াত করি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আমরা আগে জানবো, বুঝবো, এরপরে আমল করার, মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আসুন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন সেই দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে আল্লাহর কালাম, এই যে আয়াত তিলাওয়াত করেছি, পরিপূর্ণ আয়াতটা আগে একবার শোনাতে চাই। কেন জানেন? পুরো আয়াতটা শোনাতে চাই। কেন জানেন? কারণটা হলো আল্লাহর কালাম তিলাওয়াত করলে সওয়াব আসে, শুনলেও সওয়াব আসে না নাই? জোরে বলেন। আল্লাহর কালাম তিলাওয়াত করলেও সওয়াব আসে, তিলাওয়াত শুনলেও সওয়াব আসে না নাই? জোরে বলেন। কি পরিমাণ লাভ, কেমন লাভ আল্লাহ পাক কোরআনের একটা অন্য আয়াতের মধ্যে, সূরা আনফালের আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমান ইমানদারের সামনে আল্লাহর কালাম মহাগ্রন্থ কোরআনের তিলাওয়াত করলে জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন। আল্লাহর নাম বলতে কিপটামি করেন? জোরে বলেন না। কথাটা কার? আল্লাহ। আমার ভাইরা, আসুন তিলাওয়াত আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله أكبر ভালো লাগছে না খারাপ লাগছে জোরে বলেন একমাত্র মুনাফিক বেঈমান যে আছে তার ভালো লাগতে পারে না মুমিন মুসলমান ইমানদার যে আছে তার অবশ্যই ভালো লাগতে হবে যদি ভালো না লাগে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আছে জোরে বলেন ঠিক কিনা আর না হয় তুমি একজন মুমিন মুসলমান ইমানদার তোমার কোরআন কেন ভালো লাগবে না ঠিক কিনা আমার বাইরে অনেক এলাকায় এমন আছে ওয়াজ মাহফিল করা হবে তাফসীর মাহফিল করা হবে মুরব্বির পিছনে হাঁটতে জীবন শেষ পারমিশন দেয় না আছে না নাই মাতই না দেখি আপনারা আছে না নাই আমার বাইরে ওয়াজ মাহফিলের জন্য পারমিশন দেয় না আর যদি গানের আয়োজন করা হয় মুরব্বি বড় খুশি আছে না নাই মুরব্বি বড় খুশি আর যদি ইল্লা মাশাআল্লাহ যাত্রা গানের আয়োজন যদি করা হয় মুরব্বি বড় খুশি যে বলেন ঠিক কিনা যদি যাত্রা গানের আয়োজন হয় এইরকম প্যান্ডেল কেন এর থেকে কয়েক গুণ বড় প্যান্ডেল বানালেও মানুষ দিয়ে আপনারা জায়গা দিয়ে কুলাতে পারবেন না বিশ্বাস হয়নি আপনাদের আল্লাহ আকবার আমার ভাইরা জায়গা নাই তারপরে ঠেলা দিয়া ঢুকে আর একজন বিরক্ত হইয়া মাথার মধ্যে পানি ডালে আর কাপড় সুপড় পাল্টাইয়া বদলাইয়া আবার এসে দাঁড়ায় আর কই কামটা কি করলি গানের সব মজাটাই শেষ করে দিলি যেটা বলেন ঠিক কিনা এই হলো আজকে আমাদের সমাজের অবস্থা যেই হোক মুহতারাম হাজিরিন হাতের সময় কম লক্ষ্য করুন তিলাওয়াতকৃত আয়াত এই আয়াতের মধ্যে অংশ আছে প্রায় 3টা কয়টা অংশ কথা বলেন কয়টা 3টা অংশ প্রথম অংশে আমার আল্লাহ পাক কি বলেন দ্বিতীয় অংশে আল্লাহ পাক কি বলেন তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় অংশে আল্লাহ পাক কি বলেন আমরা আগে জানবো বুঝবো এরপরে মানার জন্য আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন নাম্বার 1 প্রথম অংশ ওয়াবুদুল্লাহ হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইবাদত করলে লাভ আছে না নাই নাম্বার 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ এই ইবাদতের মধ্যে আমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করো না এই ইবাদতের মধ্যে আমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না নাম্বার 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা মা বাবার সাথে আব্বা আম্মার সাথে মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো ভালো ব্যবহার করো জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাহলে আল্লাহর ইবাদত একটা বিষয় সাবজেক্ট শিরিক এটা আলাদা আরেকটা সাবজেক্ট আরেকটা বিষয় মা বাবার খেদমত এটা আলাদা আরেকটা সাবজেক্ট আরেকটা বিষয় ঠিক কি না তাহলে এই 3 বিষয় নিয়ে কথা বলতে গেলে সর্বনিম্ন 3 ঘন্টা সময় দরকার ঠিক কি না 3 ঘন্টা সময় দরকার এত সময় আমার হাতেও নাই আসুন আমার ভাইরা প্রথম নাম্বার 1 আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইবাদত করলে আবার জানতে চাই বলুন দেখি লাভ না লস লাভ আসেনি জোরে বলেন আল্লাহ পাক নিজেই কুরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে খেয়াল করো মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবি আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ কিন্তু ভালো লাগতেছে না এর থেকে কম মানুষ হইলেও এর থেকে আরো অনেক বেশি আওয়াজ পাওয়া যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা
তাহলে আল্লাহ পাক দিবেন একের বিনিময়ে কয় গুণ? কথা বলেন, কয় গুণ? 10 গুণ। আমার ভাইয়েরা, যেই দিকে লাভ সেই দিকে আজকে আমরা দৌড়াই। কথা ঠিক নেই? কথা বলেন, যেই দিকে লাভ সেই দিকে আজকে আমরা দৌড়াই। এই লাভের জন্যই আজকে আমরা সুদ খাই। আছে না নাই? সমাজে সুদ নাই? সুদ নাই? সুদ এবং ঘুষ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সুদ এবং ঘুষ এটা হালাল না হারাম? হারাম। যাই হোক মোহতারাম হাজির, সেই দিকে যাচ্ছি না। তাহলে যেই দিকে লাভ সেই দিকে আমরা দৌড়াই। আল্লাহ পাক একের বিনিময়ে দিবেন, একের বিনিময়ে 10 গুণ। আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাম দুনিয়া মিথ্যা হয়ে যাইতে পারে, আমার আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ পাকের কথা কিভাবে সত্য কেমনে বোঝায়? আমার ভাইয়েরা, একটা ওয়াকিয়ার মাধ্যমে, ঘটনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাই। শুনতে রাজি আছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন একজন সাহাবী, যে সাহাবীর নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু, বলুন না, আলী রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন না? আলী রাদিয়াল্লাহু আনহু। কেমন সাহাবী ছিলেন তিনি? লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোন মানুষ ছিলেন না। হযরতে আলী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আপন চাচাতো ভাই আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী। হযরতে আলী, হযরতে হাসান এবং হুসাইন, উনাদের পিতা ছিলেন আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন এমন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আপন চাচাতো ভাই ছিলেন হযরতে আলী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো মানুষ ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থা যেই 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন, ওই 10 জনের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন হযরতে আলী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই সাহাবী আলীর ঘরে একদিন টাকা নাই, পয়সা নাই, খাদ্য নাই, খাবার নাই, কোনো কিছুই ছিল না। আহা, আমার ভাইরা, হযরতে আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনার গায়ে ছিল একটা পুরাতন চাদর। কেমন চাদর? নতুন না পুরাতন? পুরাতন চাদর দিয়ে বলেন, স্বামী এটা বাজারে নিয়ে যান, বিক্রি করেন, টাকা পয়সা যা পাবেন কিছু সদাই নিয়ে আসবেন, কিছু খাদ্য খাবার, কিছু বাজার নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী চলে গেলেন বাজারে। কিছু দূর যাওয়ার পরে দেখা হয়ে গেল এই চাদরটা হযরতে আলী উনি বাজারে গিয়ে বিক্রি করলেন প্রায় 6 দিরহাম বা 6 টাকা দিয়া। কয় টাকা দিয়া? কয় টাকা দিয়া? 6 টাকা দিয়া। সহজে বুঝার জন্য বলতে 6 দিরহাম বা 6 টাকা মনে করেন। আমার ভাইয়েরা, অনেকেরা বলতে পারেন যে 6 টাকার কি দাম আছে? আমার মুরব্বী বাবা যারা আছেন তারা জানেন, এক সময় 1 টাকা, 1 পয়সা, 8 আনা, 4 আনা এইগুলার দাম ছিল কি ছিল না? 1 টাকারও দাম ছিল। এখন আমার ভাইয়েরা 500 বা 1000 টাকা নোট নিয়ে গেলেও একটিকে একটা বেগও বলেনি মাতই না দেখি, বলে না। আমার ভাইয়েরা, 6 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল। কিছু সদাই করবেন, কেনাকাটা করবেন উদ্দেশ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখা হয়ে গেল একজন ভিক্ষুকের সাথে। ভিক্ষুকের কাম কি, কাজ কি? মানুষের কাছ থেকে ভিক্ষা কইরা চাইয়া চেয়ে নেওয়া। সহজ হিসাব, ভিক্ষুকের কাজ কি? ভিক্ষা করা, মানুষের কাছে চাইয়ে চেয়ে নেওয়া। হযরতে আলীর সামনে দাঁড়িয়ে হাত সামনে বাড়াইয়া দিল, ভাইজান আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আমাকে কিছু টাকা পয়সা দেন, আর না হয় কিছু খাবার দান করুন। আপনাদের কি মনে হয় হযরতে আলী ভিক্ষুককে ফিরে দিবেন কি দিবেন না? খেয়াল করুন আমার ভাইয়েরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে আলী সামনে যেই মুহূর্তে ভিক্ষুক হাত বাড়িয়ে দিল, হযরতে আলী চিন্তা করলেন আমি ভিক্ষুককে ফিরিয়ে দিব নাকি দান করব। হযরতে আলী চিন্তা করতে লাগলেন, না না না, কোন অবস্থায় ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যায় না। কারণ হলো আমি যেই নবীর সাহাবী, ওই নবী কোনোদিন কোন সুয়ালকারীকে
কোনো ভিক্ষুকে ফিরিয়ে দেন নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর কাছে থাকলেও দিয়েছেন আল্লাহর নবীর কাছে, না থাকলেও নবীজি ব্যবস্থা করে হলেও দিয়েছেন সেই নবীর সাহাবী হইয়া। আমি কিভাবে ফিরে দেয়? না না না, কোন অবস্থাতে ফিরে দেওয়া যায় না। হযরতে আলী চিন্তা করলেন 3 ভাগের 1 ভাগ দিব না 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ দান করব। আমার ভাইয়েরা, হযরতে আলী চিন্তা করলেন আমি যদি সবগুলা দান করি, যদি আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের 2টা সন্তান হাসান হোসাইন আছে না না? কথা বলো, তারা তো সহ্য করতে পারবে না, কি করা যায়? আমার ভাইয়েরা, হযরতে আলী চিন্তা করতেছেন। হঠাৎ করে হযরতে আলীর চোখের সামনে আল্লাহ পাকের আয়াতে কালেমা ভেসে উঠেছে। কোন আয়াতে কালেমা? মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবি, আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। যেই মুহূর্তে এই আয়াতে কালেমা স্মরণ হয়ে গেল, মনে হয়ে গেল, আমার ভাইয়েরা, হযরতে আলী আর বিলম্ব করলেন না, আর লেট করলেন না, হাতের 6 টাকা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দান করে দিয়েছেন। একটু জোরে বলার দরকার ছিল সুবহানাল্লাহ। সবগুলো দিয়ে দিলেন। জানতে চান হযরতে আলীর হাতের মধ্যে কিছু আসেনি? কথা বলে, হযরতে আলীর হাত এতক্ষণ ছিল হিরো হাত, টাকায় ভরপুর ছিল। এই হিরো হাতটা হয়ে গেলে একেবারেই জিরো। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করে জানতে চাই, হযরতে আলী সবগুলা দিয়ে দিলেন। এখন হযরতে আলীকে আমার আল্লাহ পাক সাহায্য করবেন কি করবেন না? জোরে বলেন। আল্লাহ পাকের সাহায্য কিভাবে আসে লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে নিজেই বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। যদি একজন মানুষ ইমানদারের মতো ইমানদার হতে পারে, ঠিক কিনা বলেন? হযরতে আলীর ঈমান আর আমাদের ঈমানকে সমান? আমার ভাইয়েরা, কোনোদিন সমান হতে পারে না। কোথায় আসমান আর কোথায় উসমান? জোরে বলেন ঠিক কিনা? হযরতে আলী সবগুলো দিয়ে দিলেন। হযরতে আলী তাওয়াক্কুল এবং ভরসা করেছেন কার উপরে? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আমার ভাইয়েরা, সূরা আনফালের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের কয়েকটা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। ইয়ার মধ্যে একটা গুণ আমার আল্লাহ বলেছেন, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন যারা, তাদের একটা গুণ হলো তারা সদা সর্বদা তাওয়াক্কুল এবং ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, হযরতে আলী সব দিয়ে দিলেন। হাতের মধ্যে কিছু আসেনি, কিছুই নাই। সামনে অগ্রসর হচ্ছেন, হাসি মাকামুখ, জুড়ে আল্লাহু আকবার, হাসি মাকামুখ, কোনো টেনশন নাই, চিন্তা নাই। বাড়ির মধ্যে গিয়ে স্ত্রী ফাতেমার কাছে কি জবাব দিব? আমার ভাইয়েরা, আল্লাহ পাক ইমানদারকে সাহায্য করেন। হযরতে আলীকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করলেন লক্ষ্য করুন। হযরতে আলীর সামনে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরেই সামনের প্রথম পয়েন্টে দেখা হয়ে গেল একজন অজানা ও পরিচিত এক লোক হযরতে আলীর সামনেই দাঁড়িয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় তার সাথে ছিল একটা উট। কি ছিল? উট ছিল, উট। কোন রিওয়ায়াতে আছে ঘোড়ার কথা। হযরতে আলীর সামনে উট নিয়ে দাঁড়িয়ে গেল আর লক্ষ্য করে বলতে লাগলো, ভাইজান, আমি বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। হযরতে আলী কথা শুনে মনে মনে বলতেছেন, মুখ দিয়া না, মনে মনে বলতেছেন, আজকে আমি নিজেই বিপদের মধ্যে আছি,
আজকে দেখা যায় দুনিয়ার সমস্ত বিপদে আমারে লাগাল পায়, আমার সাথেই সাক্ষাৎ করে, ঠিক কিনা জুড়ে বলে? এমন ভাইয়েরা হযরতে আলী বলেন, ভাই ঠিক আছে, কি সমস্যা বলেন, আপনার কি সমস্যা? হযরতে আলীকে বলতেছে লক্ষ্য করে, ভাইজান এই যে আমার সাথে দেখতেছেন এটা সুয়ারি উট, এটা যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে আমার বড় লাভ হতো, উপকার হতো। হযরতে আলী মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে মিয়া আমার পকেটের মধ্যে তো 1 টাকাও আছে, 1 টাকাও নাই। আমার ভাইয়েরা হযরতে আলী বললেন, ভাই আমার কাছে টাকা পয়সা নাই। লোকটা বলতেছে, ভাইজান এত সুন্দর মায়াবী চেহারা, নুরানি চেহারা, ও ভাই আপনার মতো মানুষের কাছে বিক্রি করতে চাই, আপনার কাছে টাকা পয়সা না থাকলেও আমি আপনার কাছে এই মুহূর্তে বাকিও বিক্রি করতে রাজি আছি। সুবহানাল্লাহ বললেন না জুড়ে? হযরতে আলী চিন্তা করলেন, আমি চাইলাম না, সে নিজে আমারে দিতে চায়, অত এমনিতে আর কোনো অসুবিধা আছে না? আর কোনো অসুবিধা না, ঠিক আছে ভাইজান দিয়া দেন। দাম নির্ধারণ করা হলো 100 দিরহাম বা 100 টাকা। কয়শো টাকা? 100 টাকা। হযরতে আলী 100 টাকা দিয়ে বাকি কিনলেন। আমার ভাইয়েরা বাকি 100 টাকা দিয়ে কিনে উনি এখন চলে গেলেন, সামনে অগ্রসর হচ্ছে। আমার ভাইয়েরা কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয় পয়েন্টে দেখা হয়ে গেল আরেকজন অজানা ও পরিচিত এক লোক হযরতে আলীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইজান বড় বিপদের মধ্যে পড়ে গেছে। হযরতে আলী মুখ দিয়ে না, মনে মনে বলতেছেন, আজকে দেখি আমার সমস্ত বিপদেই লাগাল ভাই সাক্ষাৎ করে আমার সাথে, আমি নিজেই তো বিপদের মধ্যে আসি। মুখ দিয়ে বলেন নাই, ঠিক আছে ভাই কি বিপদ, কি সমস্যা বলুন। লোকটা বলতেছে, ভাই আমি একজন বিদেশি মুসাফির, এই মুহূর্তে আমার একটা সোয়ারির দরকার, আপনার এই সোয়ারিটা, এই উটনিটা আমার কাছে বিক্রি করবেননি? জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। হযরতে আলী মুখ দিয়ে না, মনে মনে বলতেছেন, আরে মিয়া এটা তো আমি এমনিতেই বাজারের মধ্যে নিয়ে যাচ্ছিলাম বিক্রি করার জন্য। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। পথের মধ্যে কাস্টমার পেয়ে গেলাম, লাভ না লস? লাভ। হযরতে আলী এখন বলেন, ভাই ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয় নিয়ে যান। লোকটা এত খুশি হলো, হযরতে আলীকে লক্ষ্য করে বলতেছে। আমার ভাইরা হযরতে আলীকে লক্ষ্য করে বলতে লাগলো, হে ভাইজান এত বড় বিপদের মধ্যে আমাকে আপনি উপকার করলেন, সাহায্য করলেন। ভাইজান আমার মনটা এত খুশি হয়েছে, আমার মনটা এত খুশি হয়েছে। ও ভাই এই মুহূর্তে আমি নিয়ত করেছি, আমার পকেটের মধ্যে যা আছে, যত টাকা আছে, আমি সম্পূর্ণ আপনাকে এই মুহূর্তে দিয়ে দিতে চাই। আমার ভাইয়েরা লোকটা বলতেছে, হে ভাইজান আমার পকেটের মধ্যে তেমন কোনো টাকা পয়সা নাই, তবে এই মুহূর্তে আমার পকেটের মধ্যে আছে মাত্র 160 টাকা, সম্পূর্ণ দিয়ে দিলাম, নিয়ে যা। আমার ভাইয়েরা হযরতে আলী বিক্রি করছেন কয় টাকা দিয়া? 100 টাকা দিয়া কিনলেন, 100 টাকা দিয়ে কিনছেন, এখন বিক্রি হয়ে গেল 160 টাকা দিয়ে। লাভ না লস? আমার ভাইয়ের ফিনিশিং দিবে একটু পরে, কথা খেয়াল করেন, সামনে কিন্তু মজা আইতাছে, খেয়াল করেন। হযরতে আলী বিক্রি হয়ে গেল, সোজা চলে গেলেন বাজারের মধ্যে, গিয়া উনার তরকারি যা আছে সব কিনলেন। তরকারি চিনেন? ও মাই চিনে, তরকারি চিনেন না? তরকারি চিনেন না? রেগুলার খাইও কিনেন না তরকারি? আমার ভাইয়ের তরকারি যা আছে সব কিনলেন। ইয়ার পরে হযরতে আলী এখন ওনার যা দরকার সব কিছু কিনে বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় ওই যে পাওনাদার, মনে আসেনি? কত ভাই তো 100 টাকা পাওনাদার, তার 100 দিয়ে দিলেন, সোজা চলে গেলেন বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে অবাক আশ্চর্য। আমার ভাইয়েরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। স্বামী আমার বুঝতে পারলাম না কি কারবার করলেন। সাধারণ একটা পুরাতন চাদর বিক্রি করলেন, দেখা যায় এত বাজার আনলেন, আবার দেখা যায় হাতের মধ্যে আরো কিছু টাকা আপনার অবশিষ্ট রয়ে গেল। কি ব্যাপার বুঝলাম না, অঙ্ক তো মিলে না। আমার ভাইয়েরা হযরতে আলী লক্ষ্য করে বললেন, হে ফাতেমা তুমি শোনো, আজকে আমি আমার আল্লাহ পাকের সাথে ব্যবসা করেছি, আল্লাহ পাকের সাথে ব্যবসা করে আমি লাভবান হয়ে গেছি। আল্লাহর সাথে ব্যবসা করলে লাভবান হওয়া যায় কি যায় না? আমার ভাইয়েরা আজকের এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের দুনিয়ার লাভ না হলেও আল্লাহর সাথে আমাদের ব্যবসা হচ্ছে, আখিরাতের লাভ হচ্ছে। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ যে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধু বড় ভাই হযরত মাওলানা হাফেজ, আপনাদের এলাকার গর্ব তাজুল ইসলাম হাবিবি ভাই,
উনি এত সুন্দর বাগান সাজিয়েছেন। এই মাদ্রাসার উদ্যোগে সম্ভবত এটা প্রথম মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়ীম এবং কায়েম থাক, আমরা চাই কি চাই না? দেখি কারা কারা চাই, তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল ফরমাও, বলি আমিন, হাত নামান আমার ভাইয়েরা। তাহলে যাই হোক, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে ই করে বললেন, ফাতেমা আল্লাহর সাথে ব্যবসা করে আমি কি হয়েছি, লাভবান হয়ে গেছে। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বিশ্বনবীর বাড়ির উদ্দেশ্যে রওনা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহর বাড়ি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির উদ্দেশ্যে রওনা। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর বাড়িতে হযরতে আলী পৌঁছার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে আলীর এই দান সৎকার খবরটা আল্লাহর নবীকে জানিয়ে দেওয়ার জন্য জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর দ্বারা হযরতে আলীর ইজ্জত সম্মান দাম কমছে না বাড়ছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হযরতে আলী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী হযরতে আলীকে লক্ষ্য করে কিছুই বলেন না। হযরতে আলীর চারদিকে তাকাইনি আল্লাহর নবী শুধু মুস্কি মুস্কি হাসেন। হযরতে আলীর চারদিকে তাকাইনি মুস্কি মুস্কি হাসেন। অনেকক্ষণ হয়ে গেল, কিছুই বলেন না। হযরতে আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আসলাম, এতক্ষণ হয়ে গেল, আপনি দিকে আমার সাথে কোনো কথাই বলেন না, কোনো কথাই বলছেন না। আমার চেহারার দিকে তাকাই শুধু হাসেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী জবাব দাও, আমি জানতে চাই আজকে তুমি এমন কি নেক আমল করেছো, এমন কি ভালো কাজ করেছো? হযরতে আলী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি তেমন কোনো আমল করি নাই, তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে সাধারণ কিছু টাকা পয়সা আমি আল্লাহর হস্তে ভিক্ষুককে দান করেছিলাম। এই ব্যাপার আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, না না না, কি বলতেছ নগণ্য সাধারণ, না না না, হে আমার সাহাবী আলী তুমি জানোনি তুমি যেই কাজটা করেছো আমার আল্লাহ পাকের দরবারে তোমার এই কামটা, তোমার এই কাজটা কিভাবে কবুল হয়েছে? হযরতে আলী লক্ষ্য করে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী তুমি বলতেছো নগণ্য কাজ, সাধারণ কাজ, না না না, হে আমার সাহাবী আলী শোনো, তুমি যেই কাজটা করেছো আল্লাহ পাকের দরবারে এমনভাবে কবুল হয়েছে, এমনভাবে মঞ্জুর হয়েছে, যার কারণে আমার আল্লাহ তুমি আমার কাছে আসার আগে আগেই তোমার এই কাজের সংবাদটা আমাকে হযরতে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছি। যা বললাম, যা শুনলাম, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।